আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মতানৈক্যপূর্ণ মাসআলার বিশ্লেষণের জন্য। খুব দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের কিছু লামাযহাবী ভাইদেরকে আমরা দেখতে পাই যে তারা আমাদের বছর বছর ধরে আসা আমলে মুতাওয়ারেস উম্মাহের ঐক্যবদ্ধভাবে চলে আসে একটি আমলের মাঝে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং এই বলে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা যারা হানাফি অর্থাৎ আমরা যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ইজতিহাদি মাসালার উপর আমল করি, এর মধ্য থেকে আমরা যারা নাবির নিচে নামাজের সময় নাবির নিচে হাত বাঁধি তাদেরকে বলতে শোনা যায় আমাদের নামাজ নাকি হবে না। তারা আরও বড় আওয়াজে বলে যারা বুকের উপর হাত বাঁধবে তাদের নামাজই হবে, যারা নাবির নিচে হাত বাঁধবে তাদের নামাজ নাকি সুন্নাহসম্মত না। মাআদাল্লাহ, আশ্চর্য হয় এই ধরনের ভাইয়েরা তারা কিভাবে দ্বীনের এত বড় খেয়ানত করতে পারে। আসুন আজকে আমরা জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোথায় হাত বাঁধতেন। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহি, যিনি জলিলুল কদর একজন ইমাম এবং মুস্তাহিদ ছিলেন, যিনি 230 হিজরিতে ইন্তিকাল করেছেন, ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহি তার মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছে আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজরিন আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু النبي صلى الله عليه وسلم يضع يمينه على شماله في الصلاة تحت السرة। এখানে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখতেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধতেন। এবার আসুন আমরা জেনে নিই যে এই হাদিসের মানটা কেমন, এই হাদিসটা সহিহ না হাসান না জয়ীফ। এই বাবদে আমি আপনাদেরকে 3টা উদ্ধৃতি দিচ্ছি। ইমাম হাফেজ কাসিম ইবনে কুতলুবুগা রাহিমাহুল্লাহ তার অদ্বিতীয় কিতাব তাখরিজ আহাদিসিল ইখতিয়ার শরহুল মুখতারের মধ্যে এই হাদিসের মান সম্পর্কে বলেছেন হাদা সানাদুন জাইয়িদুন, অর্থাৎ এই হাদিসের সনদটা একেবারেই সর্বোচ্চ পর্যায়ের উত্তম। ইমাম আবু তাইয়িব আল মাদানী রাহমাতুল্লাহ শরহ তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন হাদা হাদিসুন কবিয়্যুন মিন হাইসুস সানাদ, এই হাদিসটা সনদের দিক থেকে খুবই শক্তিশালী। শেখ আল্লামা আবেদ সিন্দি রাহিমাহুল্লাহ তাওয়ালিউল আনওয়ারের মধ্যে উল্লেখ করেছেন রিজালুহু সিকাত, এই হাদিসের যতগুলা বর্ণনাকারী আছে প্রত্যেকটা বর্ণনাকারী একদম বিশ্বস্ত। প্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্যালোচনার আলোকে আমরা জানতে পারলাম আমরা হানাফিরা যারা নামাজে নাভির নিচে হাত বাঁধি এই ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে এবং আমরা সুন্নাহ মোতাবেক আমলও করছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নামাজে নাভির নিচে হাত বাঁধতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসালাটার সঠিক সমাধান জানার তৌফিক দান করুন। আমি আমার দর্শক শ্রোতাদেরকে পরিশেষে আহ্বান করব যে ইনশাআল্লাহ নামাজের হাত বাঁধা নিয়ে যতগুলা প্রশ্ন আছে, আমাদের পক্ষে যতগুলা দলিল এবং আমাদের বিরোধী ভাইয়েরা যে দলিলগুলা দেয়, ইনশাআল্লাহ এক এক পর্বে আমাদের দলিলগুলো উল্লেখ করব এবং আমাদের বিরোধী ভাইদের প্রত্যেকটা দলিলের খণ্ডন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।